ব্যবসা তো খারাপ হইলে বউ বাচ্চালে কেমনে চলমু? চালাস দে সামনে যাই। ওই যে একটা মুরগি আইতেছে রে, পরে ধরমু। ভাই ভাই 7 মাস ধরে ভাই কিছু খাই না ভাই, কিছু টাকা দেন না ভাই। শালার একটা গন্ধ দিয়ে গেল। আজকাল কি আমার তো বড় বিক্রি আছে? এ ভাই এ খারাপ ভাই, আপনার একদম প্রতিবন্ধী ভাই, এটা আমার ব্যবসা ভাই। ভাই আপনি আমার 1 টাকা দিলেন, কারণ ভাই আপনি আমাদের কিছু টাকা নিয়ে চলেন। আপনি তো আমার বড় ফকির, আপনার দিলাম টাকাটা। ভাই তুই আমার মনে দুঃখ করে বুঝলি, চালা বিক্রি দিয়ে মনে শান্তি খাই। লাশ হ্যালো সিআইডি। শালার কোন সময় ধরে দাঁড়ায় রইলাম, একটা গাড়ি আসলো না আমাদেরকে রিসিভ করতে। এসিস টাইম একটা কাম করো, কয়টা বাজে দেখো। স্যার ওই যে একটা গাড়ি আসতেছে। এই মামা দাঁড়ান দাঁড়ান। ড্রাইভার আমাদেরকে মিরপুর নিয়ে চলো। স্যার বসেন বসেন বসেন। আপনাদেরকে চিনা চিনা লাগে, আপনারা সিআইডির লোক না? হ্যাঁ, আপনার মিরপুর যাওয়া দরকার, আপনি মিরপুর যাবেন। আমরা সিআইডি তে কাজ করি কি করি না সেটা দরকার আছে আপনার। আমাদের বেতন কম পাই, যে কারণে আমরা ওভারটাইম করতেছি। হ্যাঁ, হ্যালো কি? এই চলো, আমাদের কেস আসছে। হঠাৎ এদের কি হলো? এ তুমি গাড়ি চালাও, সিস্টেম হালার গালার সর। এই মেয়ে দাঁড়ান দাঁড়ান, 5 টাকা দিয়ে ভাড়া। অভিজিৎ, ছেলেটা কি বলে এটা? এই তোমার ভাড়া কত? 100 টাকা। ভাড়া 100 টাকা। আপনি 5 টাকা দিলেন, আর 95 টাকা আমার ভাবে দিবে নাকি আপনার ভাবে দিবে? অভিজিৎ, ছেলেটা কি বলে? এই থামো তোমরা, তোমরা এখানে কি করতেছো এটা? এই নাও, 1000 টাকা দিলাম তোমাকে। অভিজিৎ, সন্ধ্যা হয়ে গেছে নাকি? তাহলে তো আমাদের ডিউটি শেষ, চলো বাসে চলে যাই। আপনি কালাকে শুনছেন স্যার? ও আচ্ছা। হ্যাঁ, আপনার নাম কি? কালা বিক্টু। আপনি আমাদেরকে কল দিয়েছিলেন? স্যার কল দিয়েছি। কেন কল দিয়েছিলেন? লাশ আছে এখানে। এই বস, আপনার ফোন আসছে। হ্যালো বস, যাকে ফোন করছিলাম এখানে সিআইডি চলে এসছে। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে চলে আয়, আমি দেখতেছি। অভিজিৎ, খুনটা কে করতে পারে? স্যার আমি সব জানি না। আমি স্যার স্যার দেন, কে জানে আমাদেরকে ফলো করতেছে। কি বলতেছো? টাকা চলো 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 চলো। স্যার আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই? এই থামো থামো থামো, আমাদের লাইভে চলে আসছে, ওকে লাইভে নিয়ে চলো। স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ ডেভিডের। স্যার স্যার অনেক বড় সন্ত্রাসে স্যার, তার কথা এমপি মন্ত্রীরা শুনে। অভিজিৎ,
ডেভিড তো অনেক বড় সন্ত্রাস, তার কথা তো বড় বড় এমপি মন্ত্রীরা শুনে। তাকে কি আমরা ধরতে পারবো? তোমার কি মনে হয়? জি স্যার, কেসটা তো বেশি জটিল হয়ে গেল। স্যার ফোন এসেছে স্যার। দেখি। হ্যালো, কি? ও মাই গড, কি হয়েছে স্যার? ডেভিড তো আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়েকে সবাইকে তুলে নিয়ে গেছে। কি বলেন স্যার? হয়তো ব্যাপার মর্ম, আর হয়তো ডেভিডকে ধরবো। এটাই আমাদের লাস্ট টার্গেট। চলো তাহলে।